গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? পজিটিভিটির সাথে আজকে আরেকটা নতুন সকাল শুরু করেছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ফুল এনার্জি নিয়ে সকাল থেকে শুরু হয়ে পড়লাম কাজে। তো ঘুম থেকে উঠেই প্রথম কাজটা যেটাই হয় আমাদের বিছানাটা গুছিয়ে নেওয়া। তো সেটা থেকেই কিন্তু এনার্জি আস্তে আস্তে শুরু হয়। আর আজকে কয়েকটা দিন বেশ ঠান্ডা এবছর মনে হচ্ছে যে কমবেই না। আর আমাদের ত্রিপুরাতে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যারা আছে তারা তো অবশ্যই জানে, আর কোন কোন জায়গায় কীরকম ঠান্ডা অবশ্যই জানিও। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো, তোমাদের সকলকে ওয়েলকাম। তো এইভাবে একটু ধৈর্য ধরে থেকে যেও, আমাকে যাওয়ার সময়টুকু দিও। তো এটাই বলবো, তোমরা কিন্তু আমাকে একটা কমিউনিটিতে লেটার দিয়ে যাবে, যাতে আমার সুবিধা হয় আর সময় মতো আমি চলে যেতে পারি। তো আজকে একটু দেরি করে উঠেছি, প্রায় 5:45 বাজে। তো সেই রকম তাড়া ছিল না। আজকে হয়েছে সোমবার 27শে জানুয়ারি। তো কালকে তো 26শে জানুয়ারি ব্লগ দিয়েছিলাম। তো মনের আনন্দে অনেক কিছু ডিলিট হয়ে গেছে, রেডি করা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, যেরকম পেরেছি দিয়েছি আর তোমাদের ভালোবাসাও পেয়েছি। তো উপর থেকে ঝাড়ু শুরু করে নিচেও ঝাড়ু দিয়ে দিয়েছি, আর সমস্ত রুম আর সিঁড়িগুলোও মুছে নিচ্ছি। তো সমস্ত কাজ কিন্তু অন ক্যামেরায় করা যায় না, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখাচ্ছে এখানে 13-14 মিনিটের ভিডিও 2-3 ঘন্টার হয়ে যাবে, তাই না? তো যাই হোক, যে আমাদের নিচের ফ্ল্যাটে, তো এখানে কিন্তু আমি মুছে নিচ্ছি। এখানে আমাদের দোকান আর ভাড়াটিয়া আছে। তো প্রত্যেক দিনই ঝাড়ু দিই আর সপ্তাহে একদিন মুছে দিই। তো মুছেও কোনো লাভ হবে না, একটু পরেই একগাদা হয়ে থাকবে। তো তাও ভালো লাগে না, যেহেতু বসবাস করি তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, তো একটা কাকুর। তো বাইরে একটা চায়ের স্টল আছে ওনার। তো এখানে বাইরে রাখে না, যদি ভেঙে কেউ চুরি করে নিয়ে যায় তো এখানেই রেখে দেয়, আবার সকালবেলা এটাকে নিয়ে যায়। তো যাই হোক, এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে যেহেতু সোমবার, কাজ করতে অনেকটা লেট হয় আর পূজা দিতেও। তো বাবার এখানে অভিষেক স্নানের সমস্ত জিনিস আছে। তো এই সমস্ত কিছু করে নিয়েছি, কারণ এইসব পূজার জিনিস দেখাতে গেলে অনেক লম্বা হবে। তো এমনিতেও কেউ দেখতে চায় না, তো সেই জন্য এখন আর পূজার ভিডিও আমি শেয়ার করি না। একদম শর্টে যা হয় সেটাই শেয়ার করি। আর আমার ঠাকুরের যে পূজা দেওয়া ভক্তি করে, সেটা সবারই ভক্তিটা কিন্তু মনের থেকে আসে, অন্তর থেকে। সেটা কেউ বলে দেয় না যে এটা করো এটা করো, এটা মন থেকেই সবার ভাব আর ভক্তিটা চলে আসে। তো পূজা দেওয়া এখানে আমার হয়ে গেছে। আর এখন তো শীত, যেহেতু একদম ফুল ফুটে না, তো 2-1টা গাঁদা ফুল ফুটে, সেগুলো আমি গাছ থেকে নিয়ে এসে ঠাকুরকে চড়িয়ে দিই। আর বাবাকে কিন্তু জলের মধ্যে রেখেছি, শুকনো অবস্থায় একদম রাখতে নেই। আর রাতে যখন শয়ন দেব তখন জলটা ফেলে মুছে তখন শয়ন দিয়ে দিই। তো যাই হোক, চলে এসেছি আমি রান্নাঘরে। তো কাল থেকে ইচ্ছে করছিল খোলা পিঠা বানাই, মানে চিতই পিঠা। তো এখানে হচ্ছে গুলে নিচ্ছি একটু উষ্ণ গরম জল দিয়ে, আর গুলে এখনই বানিয়ে নেব নাস্তার জন্য। তো প্রায় 8টার উপরেই বাজে। তো কোনো তাড়া নেই, বলছি না, আজকে আস্তে ধীরেই করব।
তো গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, একের পর এক কাজ সারা দিন লেগেই থাকে। না কাজের আছে কোনো পার, না কোনো ঠিকানা, না কোনো মাপ, না কোনো ওজন, তাই না? সারাদিন শুধু চলতেই থাকে। তো সকাল থেকে একা হাতে আমি স্টেপ বাই স্টেপ এত বড় ঘরের কাজ কিন্তু করেই যাচ্ছি। একা হাতে সব কিছু সামলানো আমার কাছে মনে হয় সহজ, সবার কাছেই মনে হবে সহজ দেখতে, কিন্তু করতে গিয়ে কতটা পরিশ্রম এটা যে করে সেই জানে। তো যাই হোক, এদিকে চা পিঠা বানাতে বানাতে আমি কিন্তু সবজিপাতি বের করে রেখে দিয়েছি, যাতে আমি একটু সময় নষ্ট করি না, মানে একা হাতে সব কিছুই করতে থাকি। তো এদিকে হয়তো ডাল ভাত দেখা যাচ্ছে বসিয়ে আমি সবজিপাতি কেটে নেব, তো এরকম করেই করতে থাকি। তো দেখা যাচ্ছে একটা কাজ করবো আর ওইটা পড়ে থাকবে, আরও কিন্তু লেট হবে। তো যাই হোক, এখানে মুগ ডালটা শিপ্রা A to Z চ্যানেল থেকে দেখেছি দিদিভাই সমস্ত ডাল ভেজে রাখে। তো ডাল ভেজে রাখলে কি হয়, নষ্ট তো হয় না সেটা জানি, কিন্তু অনেকটাই মানে কাজের সুবিধা হয়। তো সুবিধাটা বুঝেই আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। শুক্রবার এই তো নিরামিষ ছিল, ওই দিন ভেজে রেখে দিয়েছি। তো এখন ভাজার সুবিধাটা হলো আমাকে আর অল্প করে ভাজতে হলো না, বসিয়ে দেব। আর এখানে দেখো আমার চিতই পিঠা একদম কিন্তু ধপধপে সাদা, দুধের থেকেও সুন্দর, তাই না? তো একটুও নিচের মধ্যে কালি লাগে না, আর জলছেটা একদমই দেবো না, এমনিতেই সুন্দর হয়ে যাবে। তো এখন দুপুর 2টা বাজে, আমি ভয়েস দিচ্ছি। তো এখনও মানে এত পরিমাণে ঠান্ডা, আমি সোয়েটার কিন্তু একদম গা থেকে খুলিনি। তো বুঝতেই পারছো কীরকম ঠান্ডা আমাদের এখানে। তো এখানে সবজিপাতি আমি কেটে নিয়েছি প্রায়, আর শুধু পাতাকপিটা ছিল সেটা কেটে নেব। সবজিপাতি কাটতেও কিন্তু কমটা সময় লাগে না, আর রাতে যে করে রাখবো সব দিন তো ভালো লাগে না, না? রাতে সারাদিন কাজ করে আবার রাতেও কাজ করব, তারপর হয়েছে রাতে তো রান্নাঘর সমস্ত কিছুই আমাকে পরিষ্কার করে রাখতে হয়। তো যাই হোক, এখানে 4টা পিঠা রয়েছে, বিকেলে হয়ে যাবে, রেখে দিলাম। তো ছেলেও 3টা খেয়ে টিউশনে চলে গেছে, আমি 2টা খেয়েছি, তারপর বাবুকে নিচে দিয়ে আসছি। তো সবজিপাতি এখানে সাইডে ভাপাতে বসিয়ে দিয়েছি, পাতাকপিটা একটা সিটি দিয়ে দেব। তো সিটি দিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজিপাতিতে এখন তো কোনো প্রোটিন বলো ভিটামিন বলো কিছুই নেই, সার ওষুধ আর ক্ষতি ছাড়া আমাদের কিছুই ভালো হয় না। তো সেই জন্যই সব চেষ্টা করি বেশিরভাগ একটু ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার জন্য। তো এখানে কাঁচকলা, ফুলকপি আর আলু, পনির দিয়ে একটা সবজি করব। তো আসলে ফুলকপিটা একটু ছিল বলে আর কি করব, সেই জন্য সবজিতে দিয়েছি। তো নিরামিষ দিনে এইভাবে কিন্তু ডাল সবজি দিয়ে খুব ভালো লাগে। তো আমার বাচ্চারা পছন্দ করে না, কিন্তু কি করব। তো এই প্রশ্নটা কে করেছিল আমার মনে পড়ছে না, এই বয়ামগুলো কাচের না প্লাস্টিকের। তো যেদিন ভয়েস দিতে যাই সেদিনই আমি ভুলে যাই। তো এগুলা হয়েছে প্লাস্টিকের, তো আগে যেগুলা দেখিয়েছিলাম সেগুলা হয়েছে কাচের। তো সত্যিই মনে থাকে না, সব প্রশ্নের উত্তর তো আর লিখে লিখে দেওয়া যায় না। তো ভুলে গিয়েছিলাম বলে আজকে বলে দিলাম। তো পনিরের জলের অবস্থাটা দেখেছো কীরকম, কোন জাতের যে পনির ভগবানই জানে এটা। তো যাই হোক, জলটা আমি ফেলে দিই, তো আমি জল দিই।
তো এদিকে পাতাকপি সবজিটা বসিয়ে ভাতটা কিন্তু হয়ে গেছে। তো চলে এসেছি, ঘর দুয়ারগুলো এখন গুছিয়ে পরিষ্কার করে নেব। তো ধুলবালু যেখানেই দেখা যায় সেগুলো যদি না পরিষ্কার করি ভালো লাগে। তো এই সারাদিন পরিষ্কার করা, ঝাড়মোছ দেওয়া এগুলো নাকি অবসর লোকের কাজ। তো সারাদিন অবসরেই থাকি, তো সেই জন্যই করি, কি করব। আচ্ছা বলো তো বন্ধুরা, আমরা যখন কারোর বাড়িতে যাব, গিয়ে যদি অপরিচ্ছন্ন দেখি, তারপর টেবিলের মধ্যে নোংরা টেবিলে যদি চা এনে দেয়, তখন কি ভাববো? তো আমরা তো ভাববো এই যে মহিলাটা সারাদিন ঘরে থেকে কি জানি করে, এত নোংরা। তো সেই জিনিসটা যদি আমার সাথে হয়, আমি যদি এরকম নোংরা জায়গায় কাউকে খাবার দিই, ভালো লাগবে? ও তো কিন্তু আমার মতোই ভাবনাটা রাখবে, তাই না? তো এটা কিন্তু কোনো অবসর থাকা কাজ নয়, এগুলো একটা কাজ, সারাদিন পরিষ্কার করে রাখা। তো 24 ঘন্টা যেহেতু ঘরের মধ্যে থাকি, তো ঘরটাকেই তো একদম ক্লিন হাইজিন করে রাখতে হবে, তাই না? তো নিজের ঘর পরিষ্কার পরিপাটি করে রাখা, এটা কাউকে দেখানোর জন্য নয়, এটা নিজের মনের তৃপ্তি আর সুন্দর নিজের চোখে দেখার জন্যই। তো প্রিয়াঙ্কা বোনও বলেছিল যে আমার হাজব্যান্ড কি ফৌজিতে আছে। হ্যাঁ গো, ফৌজিতেই আছে। তো এখন আমি প্রত্যেকটা রুম, এই রুমটার পরে অফ ক্যামেরায় কিন্তু সবগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। তো সব কিছু তুলে ধরা সম্ভব হয় না। তো এখানে এক একটা শাড়ি আলনার মধ্যে পরেই আছে, কালকে ছেলেকে দিয়ে আসছিলাম তখন পরেছিলাম আর কি। তো আমার মা বলে ব্লু কালারটা আমাকে নাকি বেশি মানায়। তো আমার কাছে সত্যি ব্লুটা বেশি ভালো লাগে। তো এই জন্য ব্লু কালারের শাড়ি মনে হয় অনেকগুলাই আছে। তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে আছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।